আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে এমন দাবি করছেন বিএনপি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এইগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয়। তো সুতরাং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই জাতিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে, নির্বাচনের টাইম লাইন ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম, ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন, যার জন্য আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, সংসদ প্রতিষ্ঠা হবে। তার মধ্য দিয়ে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমি তার সাথে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এ বিষয়ে তিনি দৃঢ় সংকল্প, উপদেষ্টা পরিষদ দৃঢ় সংকল্প, জাতি দৃঢ় সংকল্প। অবশ্যই আমাদেরকে সেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করতে চাই। এখনো সংস্কার বিচার হয়নি, এখন কিসের নির্বাচন এমন দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুফতি রেজাউল করিম। তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কি হয়েছে? সবাই বলতেছে হয় নাই। দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি, সে বিচার কি হয়েছে? তাহলে যদি বিচার না হয়, সংস্কার না হয়, 53-54 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আমরা দেশের বিচারে দিনের পর রাত্রে বাক্স ঢুকে দিয়ে তাও দেখিয়েছি, বা আমরা দেখেছি। নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে, দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মার কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাগার তৈরি হবে, পিলখানে হত্যা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। 25টি রাজনৈতিক দল পিআরের পক্ষে, বিএনপি অথচ পিআর মানে না। অথচ 25টি রাজনৈতিক দল পিআরের পক্ষে এমন জোরালো দাবি করছেন বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম পিআরের পক্ষে। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিআরের পক্ষে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়। আমরা প্রথম কথা হচ্ছে, ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিআরের দাবি করেছি, সুতরাং এখানে 2টি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিআর পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নাই। সুতরাং যেহেতু 2টা দাবি আছে, 2টা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য। না, এটা কোনো ধাক্কা হয় নাই, ধাক্কা খায়ও নাই, কেউ ধাক্কা দেয়ও নাই।
এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিআরের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। আমি আবার রিপিট করলাম, এখন যে কথাটা বলেছেন, যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনো এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিজ এখতিয়ার।